রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই এক অঙ্গীকারবদ্ধ অবস্থায় আল্লাহর দরবার থেকে আমরা এসেছি। ক্লাস আদান প্রদান যেটা এটারই মাদ্রাসা হয়। মাদ্রাসা যেখানে মানে ক্লাস আদান প্রদান করা হয়। ওস্তাদ সবক দিবেন, ছাত্র সবক নিবে, পরবর্তী সময় আবার সবকটা ওস্তাদকে শোনাবে। যেখানে বসে ক্লাস আদান প্রদান করা হয় সাবজেক্টের উপরে, এটারে আরবিতে মাদ্রাসা কয়। কি কয়? এই মাদ্রাসার মতো একটা অনুষ্ঠান আল্লাহ কায়েম করলেন আলমে আরওয়াহের মধ্যে। রব্বুল আলামিন নিজেই শিক্ষক, গোটা সৃষ্ট জগতের মানব জাতির রূহগুলো ছাত্র। সাবজেক্টের উপর আল্লাহ সবক দিলেন। সাবজেক্টটা হলো তাওহীদের উপরে। হেডিং ছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? গোটা জগতের সৃষ্টি মানুষের রূপ তখন সামনে হাজির। ইমানদার বেঈমান আস্তিক নাস্তিক সব, কোন আত্মার থেকে কোন জবাব আসে নাই। সর্বপ্রথম রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, আমার নবী, তার আত্মা জবাব দিলেন, বালা, আপনিই আমাদের রব। আরো আসতে কর, বুঝলাম না, আসতে কইলে জোরে কর। পয়গম্বরের আত্মার জবাবের পরে বাকি নবীদের আত্মা জবাব দিলেন, বালা, আপনিই আমাদের রব। নবীদের পরে জবাব আসলো মুমিনদের আত্মা থেকে, বালা, আপনিই আমাদের রব। এরপরে বেঈমান, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, উপজাতি, হিন্দু, নাস্তিক, এদের জবান থেকেও একই জবাব আসলো, বালা, আপনি আমাদের রব। কিন্তু আল্লাহ জানেন যে কারা আমাকে রব বলে মানবে আর কারা মানবে না। আল্লাহ জানেন কিনা? এখানে সবক আদান প্রদানের মাধ্যমে ছাত্র আর শিক্ষকের সম্পর্ক মাত্র শুরু। সম্পর্কটা গভীর হবে পরীক্ষার ফলাফলে। কিসের ফলাফলে? পরীক্ষার ফলাফলে। এজন্য আল্লাহ সম্পর্ক গভীর করেন নাই। আল্লাহ জানেন যে নাস্তিক বেঈমানরাও বলল বালা, কিন্তু ওরা বালার পক্ষের লোক। উদাহরণত আল্লাহর ওলি বলেন, ক্লাসের মধ্যে স্টুডেন্ট বসা, টিচার সামনে বসা, সাবজেক্টের উপর একটি হেডলাইন বলা হলো, আগামী দিনের সবক, বাংলাদেশ স্বাধীন হইতে কত সালে, এটা আমাকে কালকে শোনাবা। স্বাধীনতার প্রেক্ষাপট সহ, তারিখ সহ আগামীকালের সবক। প্রতিটি ক্লাসের মধ্যে ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয় থাকে কিনা? টিচার এসে প্রশ্ন করল, স্বাধীনতার দেশের তারিখ কবে বলো? ফার্স্ট বয় বলে, স্যার, সাতের পরে এক কত হয়? ৭১ সাল। সেকেন্ড বয় বলো, সে কি বলল? ৭১ সাল। থার্ড বয় বলো, ৭১ সাল। সঠিক নাকি বেঠিক? সঠিক। আসতে কোন কেন? সন্দেহ আছে নাকি? কত সাল? ৭১ সাল। আচ্ছা, আপনারা জানেন ক্লাসে সব ছাত্ররাই কি পড়ে? না কেউ বাবার টাকা দিয়ে শুধু ঘুরে? আছে না নাই? অভাব। আর এখন তো ঘুরার আরো প্লাস পয়েন্ট হলো মোবাইল। কি বলেন?
সন্তানের লেখাপড়া শেষ না হতেই সন্তানের হাতে পিতার মোবাইল, একটা না একাধিক, মেয়ের হাতে মোবাইল। মুরব্বী গভীর রাত্রে কান্দে, কি ব্যাপার? কঠিন একটা দোয়া করুন। কেন? বলে ভোর রাত্রে আমার মেয়ে হিজরত করে জানি কই ভাঙবে। তার মানে বলে মোবাইল তো আছেই, ঘরে টিভি, এইটা তো না থাকলে সমাজ চলবে না। এমন অবস্থা হয় কি হয় না? যারা ঘুরে এরাও বসা আছে। তোমরা বলো, এরা ঠিক ওই শয়তান শয়তানির জন্য কিছু বুদ্ধি আছে না নাই? কথা বলো। এরা চিন্তা করলো যে 71 আর 73 বুঝি না, ওরা যেটা করছে এইটাই করি, ওটা যদি হয়তো আমগোটা হইব, ওদেরটা যদি না হয় তো আমাদেরটাও হবে না। ওরাও বললো স্যার 71 সাল। স্যারে জানে যে এটা 70 মার্কা ছাত্র, এটা পড়ে না, খালি ঘুরে। এখন যদি এই প্রশ্নের জবাবে আমি ওদেরকে অ্যান্সার দেই, তাহলে জবাব হিসাবে সকলকে সমান দিতে হবে। কিন্তু আসলে সকলেই সমান নাম্বার পাওয়ার উপযুক্ত না। কথা বলুন। তাহলে নাম্বারটা ওরা নিজেরাই নির্ণয় করুক। পরীক্ষার হলে ঢোক, 3 ঘন্টার সময় সকলের সমান। হাতের লেখা ভালো হতে হবে, প্রশ্নের জবাব সঠিক হতে হবে। পেপার কাটিং নাও, প্রশ্নের জবাব লিখো, স্বাধীনতা দিলাম 3 ঘন্টা সকলে। উত্তর দেওয়ার পরে তোমার পেপার দেখে তুমি নিজেই অ্যান্সার করতে পারবা নাম্বার কত পাইবা, পাস নাকি ফেল। রব্বুল আলামিন তাই করলেন। যে সমস্ত আম্বিয়া একরাম মুমিনদের আত্মা বলল আপনি আমাদের রব, বেঈমানরাও বলল রব। আল্লাহ জানেন এটা আমাকে রব বলে স্বীকার করবে না। তাহলে এই জবাব হিসেবে যদি অ্যান্সার দেই তো সকলকে সমান দেওয়া হবে না। এদের জন্য একটা পরীক্ষার দরকার। এই পরীক্ষাটা দেওয়ার জন্য একটা হল দরকার। এই হল হলো দুনিয়া। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا عالم أول براء انتهاء عالم ثاني جزاء দুনিয়া জগৎকে পরীক্ষার হল বানাইয়া সমস্ত মানুষকে স্বাধীনতার সার্টিফিকেট দিয়ে পাঠাইলেন। সবাইকেই আল্লাহ স্বাধীনতা দিলেন। যেহেতু পরীক্ষার হল, এখানে প্রশ্নের উত্তরটা সঠিক লেখলেও কোনো কথা বলা যাবে না, বেঠিক লেখলেও কাউকে সময় কমে বাধা দেওয়া যাবে না। যেহেতু পরীক্ষার হল, স্বাধীন দিতে হবে, এখানে পরাধীনতার কোনো আওয়াজ নাই। দেখা যাবে ফলাফলের বেলায় কে পাশের ছাত্র, কে ফেলের ছাত্র। দুনিয়ার জগৎটা যেহেতু পরীক্ষার হল, এই পরীক্ষার হলে আমরা সবক নিয়ে আসছি তাওহীদের উপরে। সংক্ষিপ্ত হেডিং, এর ব্যাখ্যা সাপেক্ষ এগুলি দেওয়ার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন। পরীক্ষা আসার আগে প্রশ্নপত্র আউট করে দেওয়া হয়, দাগায় দেওয়া হয়। প্রাইভেট মাস্টার একটু কোচিং করে। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে 10 মাসের বিনিময় আরো 2.5 বছর, 3 বছর, 7 বছর পর্যন্ত সময়টা সে চুপ থাকার কারণে, মেধায় শূন্যতার কারণে প্রশ্নের জবাবটা না জানি ভুলে যায়। প্রশ্নের জবাব আল্লাহ সঠিকভাবে সংরক্ষিত করে প্রশ্নের প্রাইভেট মাস্টার হিসাবে আল্লাহ যুগে যুগে নবী পাঠানো শুরু করলেন। সমস্ত নবীদের সমাপ্তি ঘটাইলেন। আখিরি নবী আমার নবী। আমার নবী এসে টোটাল প্রশ্নপত্রগুলিকে একভাবে সাজিয়ে একটা সুন্দর গাইড করলেন। কি করলেন? প্রশ্নপত্রের গাইড আছে না? আছে না? পয়গম্বরের মাধ্যমে আল্লাহ একটা গাইড করে দিলেন। কি সেই গাইড?
বলে একমাত্র কোরআন হাকিম। বলে হাজার 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 বছর পর্যন্ত যত নবীরা কিতাবের মাধ্যমে উম্মতে হেদায়েতের বাণী শুনাইছেন, প্রত্যেক জবাব হল করে দিতেন, সমস্ত আল্লাহর আসমানি কিতাবের সমস্ত মূল কথা আল্লাহ কোরআনে ঢুকাই দিতেন। এই কোরআনের মাধ্যমে টোটাল জিন্দেগির মানুষের কিয়ামত পর্যন্ত আলেওয়ালা উম্মতে যত সংশোধনী লাগবে সব 23 বছরে আল্লাহ কইরা শেষ করলেন। কিয়ামত পর্যন্ত কোরআনে হাকিমের কোন সংশোধনী লাগবে না। এখন যদি কেউ বলে হাজার হাজার বছর আগের কোরআন এখন আর চলে না, নতুন কোরআনের দরকার, পাল্টানো দরকার, আল্লাহ দুনিয়ার কোন মায়ের সন্তান আল্লাহর কালামের পরিবর্তন করতে পারে নাই, পারবেও না। যারা বলবে পাল্টানো দরকার, তুমি রেডি হও, আল্লাহ যদি সুযোগ দেয় তোমারে পাল্টায় দিবে, ঠিক কিনা বলেন? বর্তমানে আর কি মাস্তান, বড় বড় মাস্তান তো নবীর যুগে ছিল, কি বলে? এরা আধা ঘর খেয়ে মাঠে নাই, নাও পার পায় নাই, পাইছে নাকি? এই সুন্দর এডিশন হিসাবে আল্লাহ পাক নবীকে মনোনীত করলেন, নতুন করে এক ধর্মের আবির্ভাব সংশোধনী টেনে আল্লাহ এমন একটা ধর্ম দিলেন, নাম রাখলেন ইসলাম। মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ধর্ম ছাড়া আর কোন ধর্ম দুনিয়াতে চলবে না। সমস্ত ধর্ম পয়গম্বরের মাধ্যমে অচল বলে ঘোষণা হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষগুলি আল্লাহ নবীর বাতানো ধর্মটা পালন করবে। এই ধর্মটা এমন পরিপূর্ণ ধর্ম যেখানে বাড়ানোর সুযোগ নাই, কমানোর সুযোগ নাই। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। পরিপূর্ণ করে দিয়েছে, নতুন করে ইসলাম ধর্মের কোন প্রচারের দরকার। মুসলমান ইমানদার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসেন, এমন এক সময় দুনিয়াতে পয়গম্বরের আগমন হয় যেই সময়টা গোটা দুনিয়ার মানুষ এক অন্ধকারাচ্ছন্ন সমাজের মধ্যে নিমজ্জিত, আলো পায় না। উলঙ্গ অবস্থায় তারা কাবা ঘর জিয়ারত করে, তওয়াফ করে, মূর্তির পূজা করে, সব অন্ধকারাচ্ছন্ন অবস্থায় পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে পদার্পণ করেছেন ইসলামের আলো নিয়া, কোরআনের আলো নিয়া। 40 বছর পর্যন্ত পয়গম্বর ডানে বামে কোনো আওয়াজ করেন নাই, সামনে পেছনে কোনো আওয়াজ দেন নাই। পয়গম্বর আল্লাহর ধ্যানে সারাটা জীবন কাটায় দিলেন। 40 বছর পর্যন্ত পয়গম্বর একটা সময় কাটাইলেন এমন একটা জায়গায়, যেই জায়গাটায় মানুষ কোনো গিয়া ডিস্টার্ব করার সুযোগ পায় না। একমাত্র জায়গা হেরা পর্বতের ভিতরে। আমার আল্লাহ 40 বছর পরে যখন সময় পেরিয়ে গেল, আমার আল্লাহ কোরআন নাযিল করার জন্য আল্লাহর পাঠানো ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন যাও, আমার পয়গম্বর তো আগের থেকেই নবী, তবে নবীর নবুয়তের সনদটা আমি রেডি কইরা এখন তোমার দিয়া জমিনে পাঠাই দিলাম। নবী তো আগের থেকেই নবী। আদম নবী যখন মাটি পানির মধ্যে মিশ্রিত তখনও আমার নবী নবী, ঠিক কিনা? কিন্তু সনদ দিলেন 40 বছর পরে কোরআনের মাধ্যমে। পয়গম্বর হেরা পর্বতে বসে আছেন, আল্লাহ পাঠানো ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম হেরা পর্বতে আগমন করলেন। সালাম আনতে পয়গম্বরকে দাঁড় করাইলেন। দাঁড় করাবার পরে পয়গম্বরের বুক মোবারকের সাথে জিবরাইল আমিনের বুক মোবারকটা লাগাইলেন। একটু চাপ দিলেন, হালকা চাপ দিয়া জিবরাইল আমিন একটু আওয়াজ করে বললেন, ইকরা, হে নবী আপনি পড়ুন।
আল্লাহর নবীর কাছে যখন কোরআন নাজিল হয়, লাউহে মাহফুজ থেকে যখন আল্লাহ কোরআন নাজিল করছেন, জিব্রাইলের মাধ্যমে নবীর কাছে কোরআনের আয়াত নাজিল হওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম এই আয়াতগুলি নাজিল হয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। মুফাসসিরিন ইকরামদের মধ্যে কেউ বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এটা কোরআনের প্রথম সূরা নাজিল হয় নবীর উপরে। আবার আমরা সশরীরে দেখতে পাই সূরাতুল ফাতিহা কোরআনের প্রথম সূরা। হে আল্লাহর গোলাম, কোরআন শরীফ খুললে আমরা প্রথম সূরা দেখতে পাই সূরাতুল ফাতিহা। তাহলে আমাদের কথাটা তো ভিন্ন প্রশ্নবিদ্ধ হয়ে গেল। মুফাসসিরিন কেরাম তার জবাব লিখেছেন, আমরা লাউহে মাহফুজ থেকে আল্লাহর নবীর মাধ্যমে কোরআন পাই না। লাউহে মাহফুজের মধ্যে আল্লাহ কোরআনটারে যেভাবে সাজায় রাখছেন ওইভাবে কোরআনটা সাজানো, আর বর্তমানেও কোরআন শরীফটা তেমন সাজানো। লাউহে মাহফুজের ভিতরে কোরআন সাজানো হচ্ছে আমার আল্লাহ সূরা ফাতিহা আগে রাখছেন, কিন্তু নবীর কাছে কোরআন নাজিল হওয়ার ক্ষেত্রে ইকরা সূরা আলাকের আয়াতগুলোই প্রথম আয়াত। যারা বলছেন সূরা মুদ্দাসসির নবীর কাছে প্রথম আসছে, এটাও সঠিক। কিভাবে বলে? কোরআন নাজিলের মধ্যখানে এসে নবীর উপরে ওহী বন্ধ হয়ে গেল। ওহী আসা বন্ধ হলো দীর্ঘদিন কোরআন নাজিল বন্ধের পরে নতুন করে যখন আবার ওহী আসা শুরু হলো, তখন প্রথম সূরা সূরা মুদ্দাসসির। তবে নবীজির কাছে কোরআনের নূর নিয়ে আসার প্রথম আয়াত হলো সূরা আলাকের আয়াত। জিব্রাইল আমিন নবীকে চাপ দিলেন আর বললেন ইকরা। পয়গম্বর জবাব দিলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিব্রাইল আমিন আর একটু জোরে চাপ দিয়া বললেন ইকরা। পয়গম্বর একই জবাব দিলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। কারণ কি? তার সামনে তো এখন সব অন্ধকার, কিছুই দেখতে পায় না। সব নবীদেরকে আল্লাহ কোরআন শরীফ কিতাব আদি লেখা লেখা পৃষ্ঠার মাধ্যমে আল্লাহ পাক দিয়া দিচ্ছেন। পয়গম্বরের সামনে কোনো লেখা নাই। পয়গম্বর চুপ হয়ে আছেন। জিব্রাইল আমিনের বুকটা পয়গম্বরের বুক মোবারকের সাথে লাগানো। আমার আল্লাহ একটু তাওয়াজ্জু দিতেছেন। আল্লাহ পাক আসমানি নূরের দরওয়াজা খুলে দিয়েছেন, পর্দাগুলি ভেদ করলেন। এবার জিব্রাইল আমিন জোরে একটা চাপ মাইরা শব্দ বাড়ায় বললেন ইকরা বিসমি রাব্বিক। হে নবী, আপনি পড়ুন আপনার প্রভুর নামে। হে নবী, আপনি পড়ুন আপনার প্রভুর নামে। হে নবী, তুমি পড়ো তোমার প্রভুর নামে। আর আমি বললাম হে নবী, আপনি পড়ুন আপনার প্রভুর নামে। কিছুটা ব্যর্থ আছে না নাই? হে নবী, আপনি পড়ুন আপনার প্রভুর নামে। যখন প্রভুর নাম বলা হয় আপনার রবের নামে পড়ুন। রবের আওয়াজ যখন পাইছেন পয়গম্বর আর দেরি করেন নাই, একটানা পড়া শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলা ইয়াজালাত কদিম জামিউল ইলম বিল কুরআনে হাকীম তাকাসার আনহু আফহামুর রিজালি বাকা কুরআন কালামুল্লাহ বসানো কদিমাসি কদিমাসি নইন। আল্লাহর গোলাম মুসলমান, যুবক ভাই, মুসলমানের সন্তান, আল্লাহর কালামের তেলাওয়াত আজ আমাদের সামনে নাই। আল্লাহর কালামের বয়ান নাই। মুসলমানের সন্তান আল্লাহর কালাম পড়তে জানে না। মুসলমানের বিবি আল্লাহর কালাম পড়তে শিখে নাই। হে মুসলমান, আল্লাহর গোলাম,
পয়গম্বর বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। দুনিয়ার উম্মতেরা শুনে নাও, আমি পয়গম্বর দুনিয়াতে থাকব না, আমি তোমাদের শেষ নবী দরওয়াজায় তালা লাগায় বিদায় হয়ে যাব। তোমরা তখন নবী পাইবা না, কেমন করে তোমাদের ঈমান আর আমলকে মজবুত করে জান্নাতে যাইবা? তোমাদের সামনে আমি পয়গম্বর দুইটা জিনিস রেখে যাই, ও সাহাবায়ে কেরাম, দুইটা জিনিস পাহারা দিয়া রাখবা, উম্মতকেও বয়ান করে যাইবা। এই দুইটা জিনিস দ্বারা আঁকড়ে ধরবে, মজবুত করে ধরবে। জিন্দেগিতে যত ঘূর্ণিঝড় আসুক না কেন, সুনামি আসুক না কেন, বাতিল বেঈমানরা বান্দাকে ঈমান থেকে গাফেল করতে পারবে না। এক নম্বরে আল্লাহর কালাম, দুই নম্বরে হলো পয়গম্বরের সুন্নাত। আজকে আমাদের মধ্য থেকে কালাম বিদায় হয়, মুসলমান দাবি করে সালামটা পর্যন্ত শুদ্ধভাবে দিতে জানে না, মুসলমান দাবি করে আল্লাহর কালাম ঘরে নাই, মুসলমানের বিবিরা কোরআন পড়তে জানে না, মুসলমানের মেয়েরা কোরআন পড়তে জানে না, মুসলমানের ঘরে আল্লাহর কালামের আওয়াজ নাই, একটা শুধু আওয়াজ, এখন শুধু গানের আওয়াজ, নাটকের আওয়াজ। মুসলমানি বুয়া তো বারদান নেহাদান এনানে খুদ বদসতে খাজাদাদান গর্ব সোরা আদমি ইনসাবুদে আহমদ আবু জাহল হামে কিতাবুদে আদমিরা আদমিয়ত লাজমা তাউদেরা বুনা বশদ है जमा मकबूल तू है शाद है काबिल तू बहुत है मकबूल तू है शाद है काबिल तू बहुत है ऐना के मानंदे तू नहीं दिल तू बहुत है ऐना के मानंदे तू नहीं दिल तू बहुत है दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो। ए दुनियार ईमानदार আল্লাহর গোলাম, ও আমার যুবক ভাইরা ভালো করে শুনে নাও, এ বৃদ্ধ বাবা যারা মুসলমান ভালো করে শুনে নাও, ও পর্দার অন্তরালের মা বোনেরা ভালো করে শুনে নাও, আল্লাহর কালাম পড়ো না, আল্লাহর কালামের মধ্যে কি মজা একবার পয়রা দেখো রে বাবা। পয়গম্বর জিবরাইল আমিনের দুইটা চাপে পড়লেন, পারি না, তৃতীয় চাপে কেন জিবরাইলের চাপে নবী পড়লেন? এটাই আমার আলোচ্য বিষয়। দুই চাপে নবী পড়লেন না, তৃতীয় চাপে নবী পড়লেন কেন? এটাই বুঝার বিষয়। এ আল্লাহর গোলাম ইমানদারেরা, প্রথম দুই চাপে বলা হলো ইকরা নবী আপনি পড়ুন। কেমনে পড়বো, কিভাবে পড়বো, কার নামে পড়বো, এ কোনো আলোচনা পয়গম্বরের সামনে হয় নাই। যখন পয়গম্বরের সামনে রবের পরিচয় দেওয়া হয়, রবের নামে পড়েন, তখন পয়গম্বর একটা না 5 আয়াত পড়লেন, জোরে কোন সুবহান। এখান থেকে আমাদের সবক নিতে হবে, উপদেশ নিতে হবে। কোরআনের আলোচনা শোনা কান সুখ করার জন্য নয়। আল্লাহ পাক কোরআন শরীফের যত বয়ান করেছেন, কি বিধান, কি সবক আমাদের জন্য রয়েছে, এগুলি মানুষকে বুঝাইয়া আমলের দিকে আগ্রহ পয়দা করার নাম হলো বয়ান। ইউসুফ জুলাইখার কাহিনী কইয়া এরপরে প্রেম সাগরে জোয়ার উঠানোর নাম তাফসীর নয়। সুলাইমান বিলকিসের কাহিনী বইলা যৌবনে জোয়ারে ঢেউ উঠানোর নাম তাফসীর নয়। কেন কোরআনের মধ্যে ইউসুফ জুলাইখার কথা বলেছেন? কেন আমার আল্লাহ বিলকিস সুলাইমানের কথা কোরআনে আনছেন?
এদের প্রেম কাহিনী কেন আনছেন? মুসলমান, প্রেম শিখাবার জন্য না, একমাত্র বয়ান করার অনেক কারণের মধ্যে একটা কারণ হলো আমার আল্লাহ শিক্ষা দিতে চান রাজনীতি কেমনে করতে হবে। হে মুসলমান ইমানদার, কে বলেছে ইসলামের মধ্যে রাজনীতি নাই? সাবধান সাবধান, ইসলাম নাকি অসম্পূর্ণ ধর্ম? ইসলামের মধ্যে কি মানব জীবনের সকল সমস্যার সমাধান নাই? আর জোরে বলেন, ব্যক্তি জীবনের সমস্যার সমাধান, পারিবারিক জীবনের সমস্যার সমাধান, রাষ্ট্রীয় জীবনের সমস্যার সমাধান। যদি কেউ বলে রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্র সম্পর্কে কোরআনে কোনো সমাধান নাই, তার কথার দ্বারা এটাই প্রমাণ হয় ইসলামটা এই দিক থেকে একটু দুর্বল। ইসলামটা পরিপূর্ণ ধর্ম না, কিছু কিছু সমাধান আছে, কিছু কিছু সমাধান নাই। আপনাদের কি ধারণা সব সমস্যার সমাধান আছে না নাই? আমি রাজনীতি করি না সেটা ভিন্ন স্লোগান, কিন্তু ইসলামে রাজনীতি নাই কথাটা বেঈমান হওয়ার স্লোগান। আমি রাজনীতি করি না সেটা ভিন্ন কথা, আমি নামাজ পড়ার দরকার পারি না, পড়ি না ভিন্ন কথা, নামাজের কোনো দরকার নাই বেঈমান হওয়ার কথা। আমি রাজনীতি করি না সেটা আমার আলাদা প্র্যাকটিস, আলাদা কথা। ইসলামের মধ্যে রাষ্ট্র সম্পর্কে রাজনীতির কোনো কথা নাই, বেঈমান হওয়ার কথা। এ মুসলমান গো, এ দেশটা মুসলমানের দেশ, আমার বানানো কথা নয়, এই দেশটা মুসলমানের দেশ। বাংলাদেশে লক্ষ কোটি মায়ের রক্তের বিনিময়ে স্বাধীনতা লাভ করেছে। স্বাধীনতার পরে পৃথিবীর বৃহত্তম সম্মেলন ওআইসি সম্মেলনে দাঁড়াইয়া শেখ মুজিবুর রহমান মরহুম চিৎকার করে একটা আলোচনা করে বলেছেন, পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হলো বাংলাদেশ। মুসলমান ইমানদারেরা, এটা মুসলমানের দেশ, এটা আমাদের অহংকার, আমাদের গর্ব। মুসলমানের দেশের মধ্যে মুসলমান বসবাস করবে, বেজাতিরাও বসবাস করবে, বিধর্মীরাও বসবাস করবে, কোনো বাধা নাই। হিন্দুরাও থাকবে, কোনো বাধা নাই। বৌদ্ধরাও থাকবে, কোনো বাধা নাই। খ্রিস্টান থাকবে, কোনো বাধা নাই। ইহুদিরাও থাকবে, কোনো বাধা নাই। কিন্তু আল্লাহর মুসলমানের বিরুদ্ধে, মুসলমানের দেশে বৈশা মুসলমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যে কথা বলবে, আল্লাহর কসম তাকে জিন্দা ছেড়ে দেওয়া হবে না। মুসলমানের দেশে ভিন্ন ধর্মের লোক থাকবে, কোনো বাধা নাই, সম্মান পাবে, আদর পাবে। কিন্তু মুসলমানের উপরে যদি একটু চুলকানি দেয়, তাহলে তার জবাব দেওয়া অবশ্যই আমাদের কর্তব্য। মুসলমানের দেশে মুসলমান কথা বলবে, অন্যরাও বলবে, কিন্তু মুসলমানের নাকের ডগায় হাত রেখে অন্য কোন জাতি মাস্তানি করার সাহস পাবে না। হে মুসলমান ইমানদার, কোন হিংসা নাই, কোন দ্বন্দ্ব নাই। এ যুবক, আল্লাহর কালাম আমাদের সামনে। আওয়ামী লীগ করো, কোনো বাধা নাই। আওয়ামী লীগ করেন আপনার ব্যাপার, বিএনপি করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, যে কোনো দল করেন আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি যে কোনো মুরিদ, পীরের মুরিদ হন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনার সাথে আমার তরিকা নিয়ে কোনো দলাদলির পরিচয় নাই। আপনার সাথে আমার পরিচয় থাকবে একটা, আমি আখিরি নবীর উম্মত। বলেন আপনারাও কি আখিরি নবীর উম্মত কিনা? যদি বলেন আখিরি নবীর উম্মত, আমি বলবো আপনি আমার পরমচরম বন্ধু, আপন। হ্যাঁ, আমলের কিছু ত্রুটি কম বেশি সবার মধ্যেই আছে। এটা গালাগালি কইরা, দুশ্মন ভাই বা আন্দোলন কইরা সংশোধন করা যাবে না। বরং বন্ধু সুলভ আচরণ দিয়া, পয়গম্বরের আদর্শের বয়ান দিয়া, বুকের সাথে বুকটা লাগায়া দুশ্মনদের বন্ধু বানাও। দেখবা ইখলাসের বয়ান যখন চালু করবা, আমার নবীর আদর্শের বয়ানের মাধ্যমে বেআমলওয়ালা আমলওয়ালা হতে বাধ্য হয়ে যাবে। নবীর আদর্শের বয়ান শোনাও,
নবীর উম্মত যারা দাবি করবে চাই সে যে কোনো দলের লোক হোক, নবীর উম্মত দাবি করলে আমার বন্ধু দুশ্মন নয়। আর বন্ধুকে ত্রুটি যদি থাকে সংশোধন করাইতে হবে, বন্ধুর আচরণ দিয়া, গালাগালি দিয়া না। কথা বলেন না কেন? কিন্তু কি দুঃখ, মুসলমান ইমানদার আমাদের সমাজে এক শ্রেণীর মুসলমান দাবি করে টাকার গরমে, ক্ষমতার গরমে গরিবরে ধমকায়, ইমামরে ধমকায়, মুয়াজ্জিনরে ধমকায়, রিস্কাওয়ালারে ধমকায়। কি ব্যাপার? বলে আমার টাকা আছে, গরিবের টাকা নাই, এ কারণে আমি মনে করি সব গরিব আমার গোলাম। এ মুসলমান, অহংকারী করিও না। অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ পাক এই কোরআন আমাদের সামনে রাখছেন। কোরআনটা যারা আঁকড়ায় ধরবে তাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। আর পয়গম্বরের সুন্নতের আদর্শ যারা ধরে রাখবে কোনো চিন্তা নাই। আল্লাহর নবী এখান থেকে আমাদেরকে বয়ান শুনাইতেছেন। নবীজি প্রথম 2 চাপে কেন পড়েন নাই, 3য় চাপে কেন পড়লেন, এটা বোঝার জন্য বুঝতে হবে দুনিয়ার জমিনে যখন পয়গম্বরকে যখন বলা হলো রবের নামে পড়েন তখন পড়লেন। এখান থেকে আমাদের জানতে হবে পৃথিবীতে যত পড়া আছে, যত শিক্ষা আছে 2 প্রকার। কত প্রকার? একটা হলো আল্লাহর নামের পড়া, আর একটা হলো আল্লাহর নাম ছাড়া পড়া। একটা হলো আল্লাহর নামের পড়া, আর একটা হলো আল্লাহর নাম ছাড়া পড়া। আল্লাহর নামের পড়াটারে মাদ্রাসা শিক্ষা, কোরআনের শিক্ষা, ইসলামী শিক্ষা বললে আমরা সহজে বুঝি। আর আল্লাহর নাম ছাড়া পড়াটাকে কেউ দুনিয়ার শিক্ষা বলে, কেউ সাধারণ শিক্ষা বলে, কেউ জেনারেল শিক্ষা বলে। এগুলোই বোঝা যায় আল্লাহর নামের শিক্ষার কেন্দ্র হলো একটা মাদ্রাসা, নুরানি, মক্তব, কিরাতুল কোরআন, হেফজখানা, এগুলি হলো মাদ্রাসা। আর দুনিয়ার শিক্ষার একমাত্র কেন্দ্রস্থল স্কুল, কলেজ, ভার্সিটি। 2 ভাগ হইল কিনা? এবার 2 ভাগের পড়ার মধ্যে সফলতা কি এটাও জানার দরকার। কথা বলেন না কেন? ইসলামী শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা কেউ খারাপ কোন চিন্তা বা ধারণা করবেন না। কথাগুলি শোনার, বোঝার চেষ্টা করি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। ভাইরা আমার, আল্লাহর নামের শিক্ষা করলে কি লাভ হয়? আল্লাহর নাম ছাড়া পড়া করলে কি হওয়া যায়? অনেকে বলে না মাদ্রাসায় পড়ে কোনো লাভ নাই, বলে কি বলে না? মুমিন মুসলমানের জবান থেকে এমন কোন কথা যেন না আসে যেই কথার থেকে হিংসার গন্ধ আসে। আমি কওমিয়া মাদ্রাসায় পড়েছি বলে আলিয়া ভালো না, এটা বলার মুমিনের চরিত্র না। আমি আলিয়ায় পড়েছি বলে কওমিয়া ভালো না, এটা মুমিনদের চরিত্র, কথা হতে পারে না। আমি মাদ্রাসায় পড়ি, স্কুল কলেজ ভালো না, এটা মুমিনের কথা হতে পারে না। আমি স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করি বলে মাদ্রাসা ভালো না, এটাও মুমিনদের কথা হতে পারে না। আল্লাহর নামের পড়া পড়লে কি হয়, আর আল্লাহর নাম ছাড়া পড়া পড়লে কি হয়, এটা জানার দরকার আছে না নাই? আল্লাহর নাম ছাড়া যত পড়া আছে, এই পড়াগুলি পড়লে মানুষ কি হতে পারে? অনেক কিছু হতে পারে। কি? আল্লাহর নাম ছাড়া পড়া পড়লে, আল্লাহর নাম ছাড়া পড়া পড়লে মানুষ ডাক্তার হতে পারে, ডক্টর হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, বৈজ্ঞানিক হতে পারে, দার্শনিক হতে পারে, বৈজ্ঞানিক হতে পারে, সাহিত্যিক হতে পারে, সাংবাদিক হতে পারে, কবি হতে পারে। একটা জিনিস হতে পারে না, আল্লাহর নাম ছাড়া যত পড়া আছে পড়াগুলি পড়লে মানুষ মুসলমানের সন্তান ডাক্তার হতে পারে, ডক্টর হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, বৈজ্ঞানিক হতে পারে, দার্শনিক হতে পারে, কবি হতে পারে, সাহিত্যিক হতে পারে, সাংবাদিক হতে পারে, তবে মানুষ হতে পারে না। তারও কিছু উদাহরণ লাগবে না? রাগ করবেন না, আগেই বলছি রাগ করবেন না, আগে বুঝেন, ফিনিশিং হবে কথাগুলোর। A to Z কথা শোনার পরে আসবে রেজাল্ট, ঠিক কিনা? অর্ধেক শুই না প্যাপ লাগাবার চেষ্টা করবেন না। এখন